বিএনপিকে জাতীয় ঐকমত্য কমিশনের নিয়োগ প্রস্তাবে একমত হওয়ার আহ্বান এনসিপির। আজ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনায় বিএনপি সহ অন্যান্য দলগুলোর কাছে এক গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক দলগুলো দ্বারা গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ষষ্ঠ দিনের বৈঠকের পরে এনসিপির পক্ষ থেকে মন্তব্য করেছেন সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন, সাংবিধানিক পদে নিয়োগে জনগণের আনুগত্য নিশ্চিত করতে হবে। কিন্তু বিএনপি ও তার সমমনা দলগুলো এখনো সেই ধারণার বিরোধী। তারা জনগণের মতামতের সঙ্গে একমত হয়ে এবং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো এক ব্যক্তির নিয়ন্ত্রণে সীমাবদ্ধ না হয়ে সে বিষয় নিশ্চিত করে নিয়োগ প্রস্তাবগুলোতে ইতিবাচক ভূমিকা রাখুক। তিনি আরও বলেন, কমিশন তাদের সংশোধিত প্রস্তাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির অন্তর্ভুক্তির কথা বলেছে। তবে এই মূলনীতি দেশে ৭২ এর সংবিধানের মুজিবাদী মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এনসিপির প্রস্তাব ৭২ এর সংবিধানের মূলনীতি বাদ দিয়ে প্রস্তাবিত নতুন মূলনীতি গ্রহণ করা হোক। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি পরীক্ষার কমিশন, দাপ্তরিক অডিট এই সব গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি এর পরিবর্তে একটি স্বতন্ত্র সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটি গঠনের দাবি এনসিপির। নাম পরিবর্তনের আপত্তি নেই, তবে কমিটির আওতায় কি সংস্থাগুলো থাকবে সে বিষয়ে ঐকমত্য হয়নি। অন্তত ৫ জন সদস্যের সম্মতি নিয়ে এর দায়িত্ব পালন করা হোক, যাতে একজন থাকবে বিরোধী দলের প্রতিনিধি। এতে সংলাপ ও স্বচ্ছতা নিশ্চিত হবে। এভাবে নিয়োগ প্রস্তাব ও নতুন রাষ্ট্র কাঠামো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিপির বার্তা স্পষ্ট। সব পক্ষকে জনগণের ভয়েস স্বীকার করে এগিয়ে আসতে হবে। দেশের রাজনীতিতে এটি শুধুমাত্র একটি আদেশ নয়, রাজনৈতিক দল ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে জনগণের স্বীকৃতি ও অংশগ্রহণ দিয়ে স্থায়ী ভিত্তি গড়ে তুলতে হবে।